জল জমতে দেবেন না, মশারি টাঙিয়ে ঘুমাবেন। সোমবার নবগ্রামের 5 গ্রামের তারগ্রামে 13 বছরের এক ছাত্রের ডেঙ্গু হয়েছিল, সেই নিয়ে খবর সম্প্রচার করা হয়। এরপরে আজকে বুধবার সকাল থেকে ভিভিডিসি সুপারভাইজার ও ভিসিটি টিম ও 5 গ্রাম পঞ্চায়েতের ভিএসটি টিমের কর্মচারীরা তারগ্রামে ডেঙ্গু আক্রান্ত পরিবারের লোকেদের সাথে কথা বলে ও ডেঙ্গু আক্রান্ত বাচ্চার সাথে দেখা করে জমা জলগুলির উপরে স্প্রে করা হয়। এছাড়া পুনরায় আবার র্যালি করে মাইক প্রচার করে ডেঙ্গু নিয়ে সতর্কতা প্রচার করে এরা ওই গ্রামটিতে প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে ভিজিটও করা হয় নতুনভাবে। সেই সঙ্গে প্রচার করার সময় দেখা যায় তারগ্রাম গ্রামটিতে বাড়িতে জল জমিয়ে রেখেছিল অনেক পরিবার, সেই চিত্র ধরা পড়ে। সেই জল ফেলে দেওয়া হয়, তবে এই জল ছিল গতকালকের বৃষ্টির জল বলে জানা যায়। অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত পরিবারের লোকেদের অভিযোগ ছিল 5 গ্রাম হাইস্কুলে এই ডেঙ্গু হতে পারে বলে জানিয়েছিল, যার ফলে আজকে ভিভিডিসি সুপারভাইজার ও ভিসিটি টিম ও 5 গ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিএসটি টিমের কর্মচারীরা এই স্কুলে গিয়েও স্কুলের ভিতরে ও বাইরে গিয়ে স্প্রে করে বলে জানা যায়। বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার। এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়। বলছি এই ডেঙ্গু ধরা পড়েছে এই বিষয়টা আমরা পরশুদিন জানতে পারার পরে আমরা এটার ব্যাপারে আগ্রহী হলাম এবং বিভিন্ন রকম অফিস বা পঞ্চায়েতে জানানো হলো, তারা তাদের টিম পাঠিয়েছে। আমরা স্কুলের চারিদিকের যে জল জমা যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা মানে দূষণমুক্ত করলাম এবং তারা ভিআরপি কর্মীরা তারা বিভিন্ন রকম স্প্রে করে দিল। আশা করছি ভেতরে তো কোনো সেরকম জঞ্জাল নেই, বাইরের দিকে একটু আছে, সেগুলোকে আমরা আরও পরিষ্কার করে আমরা জিনিসটাকে স্বচ্ছ করব। কি মনে হচ্ছে যে স্কুল থেকে কি হয়েছে বলে মনে হচ্ছে? এটা মনে হওয়ার কোনো কারণ নেই, একটা বাচ্চাকে হয়েছে, সে অন্য জায়গা থেকেও হতে পারে, অন্য কোনো বাচ্চার এরকম হয়েছে এরকম কোনো রিপোর্ট নেই। কি বললেন যারা কাজ করলেন, তারা কিছু কি অ্যাডভাইস দিলেন? হ্যাঁ, তারা অ্যাডভাইস দিলেন যে জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে, যেগুলো আছে আর কি আগাছা, তো বর্ষাকাল আগাছা জন্মাবেই, সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে যাতে মশাগুলো এখানে বাসা না বাঁধে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, প্রেসিডেন্ট 5 গ্রাম হাই স্কুল। ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে, এর সঙ্গে আপনার আরো একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার, তাই চিন্তা হচ্ছে আপনার, আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের 5 গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো। সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে। আমাদের 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে 3 তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে, এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে, সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য। তাহলে আর আপনার চিন্তা ভাবনা করার কিছুই নেই, আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে। ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে, তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর, যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি হলো 9733717743। স্থানটির নাম হচ্ছে 5 গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে 5 গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড। ধন্যবাদ। আজকে আপনাদের সারা দিন কি কর্মসূচি নিলেন? হঠাৎ করে এই রকম ধরনের কর্মসূচি গ্রহণ করার কারণ কি বলবেন আপনি? আজকে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, আমাদের প্রতিদিনই চলছে এই কর্মসূচি। আমরা পতঙ্গবাহী রোগ নির্মূলের কাজ করি আমরা। তা আজকে তাঁরগ্রামে যে একটা বাচ্চার ডেঙ্গু হয়েছিল, তার জন্য আমাদের আলাদাভাবে একটা প্রোগ্রাম করেছিলাম আমরা। সেটা তাঁরগ্রাম গিয়ে আমরা সেই বাচ্চাটা মশারির ভিতরে ঘুমাচ্ছে কি না সেটা দেখলাম, আর বাড়ির আশেপাশে আরেকবার আমরা সতর্ক করে দিলাম এবং স্প্রে করে দিলাম, যে ড্রেনগুলো আছে সেগুলো স্প্রে করে দিলাম। এবং স্কুল যে ম্যানেজিং কমিটি এবং হেড টিচার ছিল তাকে আমরা বলেছিলাম যে আপনাদের স্কুলটা যে ক্ষেত্রে 5 গ্রাম হাই স্কুলে বাচ্চাটা পড়ে, তার জন্য 5 গ্রাম হাই স্কুলটা আমরা স্প্রে করে দিলাম। তা 5 গ্রাম হাই স্কুলের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যে জায়গায় স্প্রে করার আমরা করে দিলাম। এবং স্যার দেখে আমরা বললাম যাতে ওই যে ঝোপঝাড় যে জায়গাটা আছে ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বললাম। এই কর্মসূচি আমরা সারাদিনের ছিল। আমরা এরপরেও আমাদের প্রতিটা গ্রামে গ্রামের কাজ চলছে, আমাদের এই ডেঙ্গু মুক্ত অভিযান আমাদের এখন চলবেই। দেখা গেল যে
তারগ্রামে যে আপনাদের সতর্ক প্রচার, তা সত্ত্বেও দেখা যাচ্ছে একটা নয় অনেক কয়েকটা বাড়িতে জল জমিয়ে রেখেছিল। এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এই যে পাত্রগুলোনে জল জমেছিল সেগুলো আমরা আগের দিন যে ভিজিটে গেছিলাম সেদিন সেই সব জলগুলো তুলে ফেলে দিয়েছিলাম। এখন কালকে আবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে ওই জলগুলো থেকে গেছে। তা আমাদিকে গিয়ে ওই জলগুলো আবার ওদিকে তুলে করানো হচ্ছে। আর জল তুলে ফেলতে গিয়েও আমাদের একটু সমস্যা হচ্ছে। তাদেরকে বারংবার বলছি যে এই জল জমে থাকলে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়াবে, বংশ বিস্তার করবে মশার, এত বুঝিয়েও তাদেরকে পারা যাচ্ছে না। আমাদেরকে একটুকুন বল প্রয়োগ করেও তাদেরকে জল তুলে করাতে হচ্ছে। তাতে আমাদের প্রশাসন এবং পঞ্চায়েত ব্লক প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এই অভিযান চলবে, বাড়িতে আমরা কোথাও কোনো জায়গায় জল জমতে দেবো না, এই অভিযান আমাদের চলবে। এই রকম ধরনের যদি করতে থাকে তাহলে কি এটা কি আপনাদের মানে যে প্রচার তার কি সঠিক প্রচার হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে যে একটা আগ্রহ, সেই আগ্রহটা কি কমছে বলে মনে হচ্ছে না? কি আগ্রহ ভালোই আছে। আমরা যে মাইকিং প্রচার করছি, মাইকিং প্রচারে বলছি যদি আপনারা জল তুলে না ফেলেন তাহলে আমাদের টিম গিয়ে ব্যবস্থা নেবে। দরকার হলে আমাদের প্রশাসন আছে, প্রশাসনকে জানাবো, আমাদের স্যার আছেন তাদেরকে জানাবো, তারা ব্যবস্থা নেবে। তখন তারা তৎক্ষণাৎ সেই জলটা তুলে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এবং আস্তে আস্তে আমরা যে ব্যাপক হারে যারা ওদের অভ্যাসটা করে ফেলবো ভাবছি, যাতে নিজেই জলটা তুলে ফেলা তাদের অভ্যাসে পরিণত হয়, সেটা আমরা চেষ্টা করছি। আস্তে আস্তে এটা প্রতিদিনের কাজ হয়ে যাবে আমরা মনে করছি। তাহলে কি ওই অভ্যাস নাই বলে কি ওরা জলটা জমিয়ে রাখছে বলে মনে হচ্ছে না? না, জল তো জমিয়ে রাখেন না। আমি তো বললাম যে বৃষ্টির জল যেটা পড়েছিল সেই জলটাই জমে রেখেছিল। হ্যাঁ, আবার আমরা বলেছি যে একদিনের বেশি সে জলটা যেমন জমে না রাখে, তুলে ফেলবে। মানে আমরা আজকে গেছি, আজকে তুলে ফেলে দেওয়া করেছি ওদিকে। এখন অবধি কি বুঝলেন? এখনও অবধি আমাদের রেজাল্ট খুব ভালো, আমাদের খুব সাড়া আছে এবং আমাদের যারা কর্মী আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি। যেক্ষেত্রে বর্ষাকাল, আমাদের এখন কোনো একটুকু বিশ্রামের দরকার নেই। আমরা এখন কাজ করে যাব যাতে আর একটাও ডেঙ্গু যাতে না হয়। আমাদের এরকমই অভিযান চলবে আমাদের। পাঁচগ্রাম হাই স্কুলের যে আজকে কর্মসূচি নিলেন, এটা কি শুধুমাত্র খবর সম্প্রচার করার পরে কি উদ্যোগটা নিলেন, না কি? না, আপনি খবর না করার আগে আমাদের ওই গ্রামে আমাদের ভিজিট হয়ে গেছে। হ্যাঁ, ভিজিট হয়ে তাকে সতর্ক করা হয়েছে, গোটা গ্রাম আমাদের প্রচার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং আমাদের টিম অলরেডি কাজ করছিলই। হ্যাঁ, আর আমরা আগে কাজ করার পরে আপনি খবরটা পেয়েছেন পরে। আপনার নাম? আমার নাম অজয় রবি দাস, ভিআরপি ভিভিডি কর্মী, নবগ্রাম ব্লক, পাঁচগ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজ করি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। প্রীতম স্যার এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে। নিত্যশ্রী উপাধিপ্রাপ্ত, জেলা ও রাজ্য পুরস্কারপ্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস একাডেমিতে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস একাডেমিতে। এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয়। রিয়ালিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে। আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাঁচগ্রাম কিডস একাডেমিতে।